হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড ক্লাসরুমের আরো একটি ক্লাসে আপনাদের স্বাগতম। এমএস ওয়ার্ড ক্লাসরুম থেকে আমি আপনাদের কিন্তু পূর্বের ক্লাসগুলোতে দেখিয়েছি কিভাবে আমরা একটি মার্কশিট তৈরি করতে পারি। দেখুন, মার্কশিট তৈরি করার জন্য কিন্তু আমাদের কিছু গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে, যে স্টেপগুলো আমাদের ভালোভাবে নির্ভুলভাবে করে কিন্তু একটি পরিপূর্ণ মার্কশিট আমরা করতে পারি, জিপিএ আমরা বের করতে পারি। সেক্ষেত্রে আমাদের যে স্টেপগুলো ছিল তার ভিতর ছিল লেটার গ্রেড, গ্রেড পয়েন্ট। আমরা লেটার গ্রেডের ক্লাসটিও আমরা আপনাদের দেখিয়েছি এবং গ্রেড পয়েন্টের ক্লাসটিও কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। অবশ্যই আপনারা ক্লাস দুটি দেখে নেবেন, কারণ এই ক্লাস দুটি না দেখলে কখনো কিন্তু আপনারা পরবর্তী স্টেপে যেতে পারবেন না। এখন আমি আপনাদের আজকের ক্লাসে দেখাবো কিভাবে আমরা জিপিএ উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট। হ্যাঁ, আমি একটু এই বিষয়টি আপনাদের বলতে চাই। আমরা জানি যে আমরা আমরা যে পরীক্ষা দিই, সে পরীক্ষাতে আমাদের যে সাবজেক্ট থাকে সেখানে একটি অ্যাডিশনাল সাবজেক্ট থাকে। এই অ্যাডিশনাল সাবজেক্টটি ছাড়া আমরা কিভাবে বাকি সাবজেক্টগুলো থেকে একটি জিপিএ তৈরি করতে পারি, তাহলে সেটি আমি আপনাদের আজকে দেখাবো। যেহেতু দেখেন, আমি এখানে একটি এডিশনাল সাবজেক্ট দিয়েছি কিন্তু সেটাকে আমি এখনো কাউন্ট করি নাই, যেহেতু এই পর্যন্ত আমাকে এই সাবজেক্টটি প্রয়োজন হচ্ছে না। আমি আপনাদের পরের পতিতে যখন এটি প্রয়োজন হবে সেটিকে আমি আপনাদের বুঝিয়ে দেব কিভাবে এটি উইথ এডিশনালকে নিয়েই আমরা একটা জিপি তৈরি করতে হবে। তো এখানে দেখুন, আমি এটা তৈরি করার জন্য অবশ্যই এই ঘরটিকে আমি সিলেক্ট করব এবং গতানুগতিক আমি অবশ্যই কিন্তু এখানে সমান সমান দেবো, কারণ সমান সমান ছাড়া কিন্তু আমার এই ফর্মুলা বারে কোনো কাজ হবে না। এটাকে আমাদের ভ্যালু, সঠিক কোনো ভ্যালু কিন্তু আসবে না। অবশ্যই আপনাকে সমান সমান দিয়ে যে কোনো ফর্মুলা তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই সমান সমান দিবেন। যেমনটা আমরা যোগের ক্ষেত্রে দেখিয়েছি, সাম ফার্স্ট ব্র্যাকেট। আমি আপনাদের যখন যোগ দেখিয়েছি তখন কিন্তু এভাবে দেখিয়েছি যে কিভাবে আপনারা এটা করতে পারেন। দেখুন, এরপর এটি প্রত্যেকটি আমি এখানে যোগ করে নিব। দেখুন, আমরা এখানে এভাবে যোগ দিয়ে দিয়ে এটিকে করে নিতে পারবো। আমরা কিন্তু টেনেও করতে পারতাম, যেহেতু এখন সম্ভব না এ কারণে, যেহেতু আমাদের এখানে সাবজেক্ট একটা ব্যাপার রয়েছে, সাবজেক্ট দিয়ে কিন্তু আমাদের এটাকে একটা ভাগ করতে হবে। দেখেন, আমরা কিন্তু এটা পেয়ে গিয়েছি। এখন যদি আমি এটাকে দেখুন, লাস্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এবার আমাকে কি করতে হবে, আমার এখানে কতটি সাবজেক্ট সেটা দেখতে হবে। আমার এখানে 8টি সাবজেক্ট, তাহলে এটাকে আমার ডিভাইডেড করতে হবে 8 দিয়ে। আমরা 8 সাবজেক্ট দিয়ে এটাকে ডিভাইডেড করব। তাহলে আমি আপনাদের একটু দেখাই যে এখানে আমি সাম দিয়ে এই যে গ্রেড পয়েন্ট, যে পয়েন্ট আমরা পেয়েছি সেই পয়েন্টগুলো যোগ করেছি। সঙ্গে কি করেছি, আমরা এখানে ডিভাইডেড করছি 8 দিয়ে। 8 কেন, আমাদের সাবজেক্ট হচ্ছে 8টি, আমরা এই 8 দিয়ে এখানে ডিভাইডেড করেছি। এবার আমরা যদি ইন্টার দিই, দেখুন আমরা কিন্তু 4.19 নামে 9 এরকম একটি জিপি এখানে পেয়েছি। এই জিপিটি হচ্ছে এডিশনাল সাবজেক্ট ছাড়া। আমরা অনেক সময় বলি না যে আমাদের এডিশনাল সাবজেক্ট ছাড়া আমার কত জিপিএ। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারবো যে এডিশনাল ছাড়া, এভাবে আমরা বলতে পারবো, দেখতে পাবো বা শিখবো যে এডিশনাল ছাড়া কিভাবে আমরা জিপিএ তৈরি করতে পারি। তাহলে এই 4.19 হচ্ছে আমার এডিশনাল ছাড়া জিপিএ। তাহলে এটিকে আপনি চাইলে এখান থেকে একটু মার্জ করে নিতে পারেন। আমরা এভাবে একটু এটাকে মার্জ সেন্টার করে নিতে পারি। 1.4.19। তাহলে আপনারা দেখলেন যে কিভাবে আমরা জিপিএ তৈরি করতে পারি এডিশনাল সাবজেক্ট ছাড়া। তাহলে আজকে ছিল আপনাদের জন্য এতটুকু। আমি বারবারই বলছি, আপনারা বিগিনার, আপনারা একসঙ্গে অনেক কিছু শেখার প্রয়োজন নেই। একটি মার্কশিট একসঙ্গেও করা সম্ভব, যেটা আমি আপনাদের এটাও দেখাবো। তো আপনারা একটু একটু করে প্রত্যেকটা বিষয় ভালোভাবে আয়ত্ত করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আপনারাও একটি সুন্দর মার্কশিট তৈরি করতে পারবেন। তাহলে আজকে পর্যন্ত, ভালো থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।